সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 11-এ ভূগোল সাবজেক্টটি চুজ করেছো, তো তোমাদের একটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হলো আমাদের অর্থনৈতিক ভূগোল, যেটা তোমাদের ইউনিট 2 বা গ্রুপ বি তে আছে। এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই অর্থনৈতিক ভূগোল থেকে প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে, যেখান থেকে তোমরা অনেক হাই মার্কস স্কোর করতে পারবে। ওকে, আর এই চ্যাপ্টারটা মিস করলে অনেক বড় নাম্বার কিন্তু কাটা যাবে। এবং এই চ্যাপ্টারের মধ্যে অনেক এমন ছোট 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 কোশ্চেন আছে, যেগুলো তোমরা যদি শুধুমাত্র কোশ্চেন আনসার প্র্যাকটিসের মাধ্যমে করতে যাও তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে স্যার? এই যে পুরো যে টপিকটা আছে, এই টপিকটাকে বুঝতে হবে ভালোভাবে, জলের মতো সহজ করে, এবং এমন ভাবে বুঝতে হবে যাতে সবগুলো জিনিস একবারে মাথার মধ্যে ঢুকে যায়। অ্যান্ড এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার গুলো সাথে করতে হবে। তো আজকের যে এই ক্লাসটা তোমরা করছো, তোমরা হলো ওয়ান অফ দ্য লাকিয়েস্ট স্টুডেন্ট। কেন কি তোমরা আজকে এই ক্লাসটাতে, এই ক্লাসটার পরে কোনো রকম ডাউট তোমাদের মাইন্ডে থাকবে না এই চ্যাপ্টার নিয়ে। যত রকম এখান থেকে ইম্পর্টেন্ট টপিক আছে, সব জলের মতো সহজ করে তোমাদের মাথায় ঢুকে দিব আজকে এখনই। অ্যান্ড এখান থেকে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সাথে তোমরা সেগুলোও পেয়ে যাবে। তো তোমরা মাত্র কয়েক মিনিট এখানে ইনভেস্ট করে কিন্তু তোমরা জিওগ্রাফিতে অনেক বড় একটা বুস্ট কিন্তু পেতে চলেছো। ভিডিওর আগে শুধুমাত্র একটাই ছোট্ট জিনিস তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যদি এখনো সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে জয়েন না হয়ে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে যোগ হয়ে যাও। কারণ শুধুমাত্র এই চ্যাপ্টারটা বা ভূগোল না, প্রতিটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকের ডিসকাশন তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে। এছাড়া তোমাদের ইম্পর্টেন্ট 100% কমন সাজেশনও পাবে। ওকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, এই যে চ্যাপ্টারটা তোমাদেরকে আজকে আমি ডিসকাশন করব, এটা যে তোমরা এত সহজে বুঝবা, কিন্তু এটা এত সহজে বানাইনি আমি, ঠিক আছে? এত সহজে বোঝানোর জন্য তার পেছনে যে এফোর্টটা আছে সেটা কিন্তু অনেক অনেক বেশি এফোর্ট আছে, তারপরে তোমাদের সামনে এত সহজভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারছি, ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি, তো অবশ্যই একটা লাইক করে হাইপ বাটনটা ক্লিক করে দিও, ঠিক আছে? চলো, এই যে সবার প্রথমে অর্থনৈতিক ভূগোল আছে, এই অর্থনৈতিক ভূগোলে আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি অর্থনৈতিক ভূগোল জিনিসটা কি। ওকে, তোমাদেরকে আমি বলো, শোনো, অর্থনীতি মানে কি? অর্থ মানে হলো টাকা। ওকে, তো এবার একটা দেশের টাকা কোন কোন সোর্স থেকে আসছে, ওকে, সেটাই কিন্তু সেই দেশের অর্থনীতি। এবার ওই পার্টিকুলার একটা এরিয়া, ধরুন আমি বললাম ভারত, এবার ভারতের যে জায়গাটা আছে, যে ভূখণ্ডটা আছে, সেই ভূখণ্ডে কোন কোন সোর্স থেকে ইনকাম হচ্ছে, সেটা হলো ভারতের অর্থনীতি। কিন্তু এই অধ্যায়টা যদি দেখি আমরা, নাম আছে অর্থনৈতিক ভূগোল, তাহলে কি শুধু ভারতের অর্থনৈতিক ভূগোল? মোটেও না। এটা সম্পূর্ণ যে পৃথিবী, সম্পূর্ণ যে গ্লোবটা আছে আমাদের, সম্পূর্ণ পৃথিবীর অর্থনীতি নিয়ে আমাদের পড়তে হবে। অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীতে কোন কোন আর্নিং সোর্স আছে, অর্থাৎ কোন কোন কাজ অ্যাভেলেবেল আছে, অ্যান্ড ওই কাজের বিভিন্ন স্তরগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, তো অর্থনৈতিক কাজের বিভিন্ন স্তরই কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টারে, এই সিলেবাসে পড়তে হবে। যে আমাদের অর্থনীতি ভূগোল, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীতে যে বিভিন্ন অর্থনৈতিক যে সোর্স আছে, বিভিন্ন যে অর্থনৈতিক যে কার্যাবলী আছে, সেই কার্যাবলীকে বিভিন্ন স্তরে আমাদেরকে পড়তে হবে। স্যার বুঝলাম না কি জিনিসটা, অর্থনীতি স্তর বলতে সব মাথার উপর দিয়ে গেল। চলো সহজে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, একজন কৃষক কি করছে? চাষবাস করছে। ওকে, আর একজন ডক্টর কি করছে? তার পেশেন্টকে দেখছে। আর একজন থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ ধরে নাও আমাদের বিদেশ মন্ত্রী হয়ে গেল, ওকে, আমাদের বৃত্তমন্ত্রী হয়ে গেল, যারা আছে হাই লেভেলে বা বড় বড় আইএস র্যাঙ্কের অফিসার গুলো আছে যারা, তারা কি করছে? তারা নিয়ম বানাচ্ছে, নীতি বানাচ্ছে, যে দেশে কি নিয়মে চলবে, কোন নীতিতে চলবে। তো যারা কৃষি কাজ করছে তাদের যে স্তরটা সেটা, আর যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের কি স্তরটা একই হতে পারে? কখনোই হতে পারে না। তো এই যে বিভিন্ন কার্যাবলীর ভিত্তিতে যে কে কোন কাজ করছে, সেটার ভিত্তিতে কিন্তু বিভিন্ন রকম স্তরে ভাগ করা হয়েছে। কয়টা স্তরে ভাগ করা হয়েছে স্যার? টোটাল 5টা স্তরে কিন্তু ভাগ করা হয়েছে। কি কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সিম্পল। ওকে, কিন্তু এটাকে আরেকটু পড়তে হবে। কিরকম? প্রথম স্তর যাকে বলা হয় অর্থনৈতিক কার্যাবলী, প্রাইমারি স্তর। ওকে, দ্বিতীয় স্তরকে বলা হয় মাধ্যমিক বা সেকেন্ডারি স্তর। তৃতীয় স্তরকে বলা হয় টার্সিয়ারি বা সেবা ক্ষেত্র। সেবা ক্ষেত্র অর্থাৎ এই যে স্তর আছে, এই স্তরের যেই মানুষরা আছে তারা সেবার কার্যে যুক্ত আছে, যেমন যেমন নার্স হয়ে গেল। ওকে, 4 নম্বর হয়ে গেল চতুর্থ বা নব্য ক্ষেত্রের কার্যাবলী, যাকে বলে কোয়াটারনারি। অ্যান্ড পঞ্চম হয়ে গেল অত্যাধুনিক কার্যাবলী, অর্থাৎ কুইনারি। এবার এখান থেকে অনেক রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমি তোমাদের পড়াবো, সাথে সাথে কিন্তু প্রশ্ন অ্যান্সার গুলো তোমাদেরকে বলে দিব যে কোন কোন ধরনের প্রশ্ন এখান থেকে আসবে আর কোন কোনগুলো তোমাদের করতে হবে। ওকে, তো এটা স্ক্রিনশট মেরে নাও তোমরা। তো দেখো,
এই যে কোয়ার্টার টার্সিয়ারি আছে, কোয়াটারনারি আছে, কুইনারি আছে, তৃতীয় চতুর্থ পঞ্চম, এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। প্রশ্ন আসতে পারে যে কুইনারি কোন স্তরের কার্যাবলীকে বলা হয়, বা কোয়াটারনারি বা টার্সিয়ারি কোন স্তরের কার্যাবলীকে বলা হয়, অথবা প্রশ্ন আসতে পারে সেবা ক্ষেত্রের কার্যাবলী কোন স্তরকে বলা হয়। ওকে, তাহলে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম। এবার এখানে বোঝার মতো জিনিস আছে যে যখন তুমি প্রথম স্তর বা প্রাথমিক স্তরের কার্যাবলী বলছো, এখানে যত সংখ্যক লোক কাজ করে, আর যখন পঞ্চম স্তরে আসে তখন কিন্তু লোক সংখ্যা অনেক কমতে থাকে, অর্থাৎ পিরামিডটা হবে এরকম, ঠিক আছে? বা এটা যদি আমি উল্টা করি, নিচে থেকে প্রথম লিখি, তাহলে পিরামিডটা উল্টা হয়ে যাবে, সেটা আলাদা। ওকে, তো এই প্রথম স্তরে যতজন কাজ করবে তার থেকে দ্বিতীয় স্তরে কম লোক থাকবে, তার থেকে তৃতীয় স্তরে আরো কম লোক থাকবে, চতুর্থ স্তরে আরো কম লোক থাকবে, পঞ্চম স্তরে আরো কম লোক থাকবে। বুঝতে পারলা? অর্থাৎ প্রাথমিক স্তরে লেবার চলে গেল, কৃষিকাজ চলে গেল, এই যে লোকগুলো আছে এদের সংখ্যা অনেক বেশি। তারপরে সেকেন্ড স্তরে যখন আসবে তাদের সংখ্যা আরেকটু কম হবে, তোমার হয়ে গেল তৃতীয় বা সেবা ক্ষেত্রে চলে আসলো, তার সংখ্যা আরেকটু কম। চতুর্থ চলে গেল যে ডক্টর আছে, ডক্টর কি অনেক সংখ্যা থাকে? থাকে না। পুলিশ অনেক সংখ্যা থাকে? থাকে না। দেন তার উপরে যেটা চলে গেলো বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক, আইএস অফিসার, তারা আরো সংখ্যায় কম। ওকে, তো এই যে আমাদের পঞ্চম স্তর আছে এদেরকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ এরা শুধুমাত্র ব্রেইন দিয়ে কাজ করে। এবার এখানে আরেকটা জিনিস বোঝার মতো আছে, যখন প্রথম স্তরের কার্যাবলী যে লোকেরা আছে এদের শারীরিক যে কাজ এটা সবচেয়ে বেশি, অর্থাৎ এরা শরীরটাকে বেশি খাটায়, এবং যখনই ধীরে 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 উপরে আসতে থাকবা তখন তারা শারীরিক যে পরিশ্রম সেটা কম করে তারা কিন্তু কি করে, তারা মানসিক পরিশ্রমটা বেশি করে, অর্থাৎ ব্রেইন খাটায় বেশি। যেমন একজন কৃষক আজকে শরীর বেশি খাটাচ্ছে, ব্রেইন কম খাটাচ্ছে, তার থেকে একজন যে ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, নার্স আছে, তারা কিন্তু ব্রেইনটা বেশি খাটাচ্ছে। তাদের থেকে আরো উপরে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা দেশের নীতি নিয়ম বানাচ্ছে, তারা শরীরটাকে একদমই কম খাটাচ্ছে কিন্তু ব্রেইনটাকে সবচেয়ে বেশি খাটাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম দুটা জিনিস আছে, কি যখনই প্রথম স্তর থাকবে তার লোকের সংখ্যা বেশি থাকবে, এবং যত উপরে উঠবে তত লোকের সংখ্যা কম হবে, প্লাস তারা শারীরিক পরিশ্রমের ক্ষমতাও কিন্তু মানে শারীরিক পরিশ্রমও কম করবে, প্লাস তাদের যে কি বলবো ব্রেইনের ক্ষমতা বা ব্রেইন খাটানো সেটাও কিন্তু বেড়ে যাবে যত উপরে উঠবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে বিভিন্ন স্তর, এগুলো স্তর নিয়ে আমরা সহজে জলের মধ্যে সহজ করে তোমাদের মাথায় ঢুকিয়ে দিব। এতদূর পর্যন্ত তোমাদের যদি মনে হয় যে স্যার ইয়েস রিয়েলি ইট ইজ সত্যিকার অনেক ইজি স্যার, ক্লাসটা জেনুইনলি ইন্টারেস্টিং মনে হচ্ছে, আপনি এরকম না, এরকম আরো যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের ক্লাস নিয়ে আসুন আমাদের জন্য। ওকে, আমরা ভালো রেজাল্ট করতে চাই। তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে দিও, MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে দিও, তাহলে সাথে এটাও বুঝে যাবো যে এতদূর পর্যন্ত কারা ভিডিও দেখছো, আর তোমাদের জন্য আপকামিং আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। ঠিক আছে? তো এবার আমাদের প্রথম স্তরের কার্যাবলী আমাদেরকে পড়তে হবে। প্রথম স্তরের কার্যাবলীর মধ্যে কি কি পড়ে আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো স্ক্রিনশট করে নিও, তোমার খুব কাজে লাগবে। কোনো বই, এই দুনিয়ার কোনো বইতে এই জিনিসগুলো এত সুন্দর করে সাজানো গোছানো পাবে না, এটা শুধুমাত্র আমারই কাছে পাবে। ঠিক আছে? দেখো, প্রথম স্তরের কার্যাবলী বা প্রাইমারি স্তরের কার্যাবলীর যে লোক থাকবে তাদের ড্রেস কোড কি থাকবে? তাদের ড্রেস কোড থাকবে লাল পোশাকের কর্মী, কি তারা রেড ড্রেস পরবে, সেই জন্য আমি রেড ড্রেসের ছবি নিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে? সাথে কিন্তু এখানে ব্ল্যাকও হয়, ব্ল্যাক কারা সেটা আমি বলবো। ঠিক আছে? ব্ল্যাক কারা পড়বে। তো রেড পোশাকের কর্মী, এখানে এই যে প্রাথমিক স্তর আছে এর আন্ডারে কোন কোন কাজ যুক্ত। ঠিক আছে? তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বলতে ভুলে গেছি, এই যে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ পাঁচটা যে কার্যাবলী আছে, এর মধ্যে পাঁচটা তোমার সিম্পলি পড়লা যে কোন আন্ডারে কার আন্ডারে কি কাজ পড়ে। ওকে, দেন নেক্সট চ্যাপ্টারটা যা আছে, নেক্সট চ্যাপ্টারটায় তোমাদের প্রাথমিক স্তরের কার্যাবলী নিয়ে খুব ডিটেলসে পড়তে হবে। ওকে, এই যে এই পার্টিকুলার চ্যাপ্টারটা টপিকটা নিয়ে তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে? দেন বাকি যে ইয়েগুলো আছে, তো চতুর্থ, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়, পঞ্চম, ঠিক আছে, মানে এই চারটা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই চারটা যে টপিক আছে, এই চারটা টপিক সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে ডিটেইলে পড়তে হবে। বুঝে গেছো? প্রথম স্তরটা তোমাদেরকে কিন্তু নেক্সট চ্যাপ্টারে ডিটেইলে পড়তে হবে। ওকে, এই সিলেবাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারে। চলো, তো এবার এই কাজের অন্তর্গত কি কি আছে? বন্যজন্তু শিকার, বনজ সম্পদ সংগ্রহ, মৎস্য সংগ্রহ, মৎস্য চাষ, ওকে, পশুচারণ, পশুপালন, পশম সংগ্রহ, দুগ্ধ নিষ্কাশন, পোল্ট্রি ফার্মিং, কৃষিকাজ, খনিজ উত্তোলন, খনিজ সম্পদ আহরণ, এগুলো চলে গেল আমাদের প্রথম স্তরের কার্যাবলীর মধ্যে। প্রথম স্তরের কার্যাবলীর মধ্যে কাজগুলো দেখবা যে এর আন্ডারে কি কি কাজ পড়ে। প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন এখান থেকে এমন আসবে যে মৎস্য চাষ কোন স্তরের কার্যাবলীতে পড়ে, অথবা পোল্ট্রি ফার্মিং কোন স্তরের কার্যাবলীতে পড়ে। প্রশ্ন কিন্তু এইভাবে আসবে। ওকে, অত সোজাভাবে আসবে না যেটা তুমি ভাবছো। অ্যান্ড প্রশ্ন এইভাবেও আসতে পারে যে লাল পোশাকের কর্মী কোন স্তরের কার্যাবলীর মধ্যে পড়ে। ওকে, এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার লাল তো বুঝলাম, ব্ল্যাক কারা? তো যারা খনিজ উত্তোলনের সাথে যুক্ত, স্পেশালি কয়লা উত্তোলন করে
তারা ব্ল্যাক কালারের ড্রেস পরে দেখবা, ঠিক আছে? তো তাদের ব্ল্যাক পোশাকের কর্মী বলা হয়। তো এই যে ব্ল্যাক পোশাকের কর্মী, এটাও কিন্তু প্রথম স্তরের কার্যাবলী বা প্রাইমারি স্তরের কার্যাবলীর মধ্যে পড়ে, ঠিক আছে? দেন চলে যাবো নেক্সটে যাওয়ার আগে বলি, তোমার যদি এতদূর পর্যন্ত মনে হয় জেনুইনলি যে আমি তোমাদেরকে ভালোভাবে পড়াতে পারি, তোমাদেরকে যদি আমি ইউটিউবের প্ল্যাটফর্মে এত সুন্দরভাবে বোঝাতে পারি, এত সুন্দরভাবে পড়াতে পারি, তাহলে তোমরা যদি আমার কাছে ক্লাস করো, তাহলে সময় নিয়ে ভালোভাবে তোমাদেরকে কত ভালো রকম ভাবে পড়াতে পারবো সেটা তুমি কল্পনা করো। যেখানে তুমি উইকলি 2টা রেকর্ডেড ক্লাসেস তো পাবে, ওকে? নিজের বাড়িতে বসে নিজের কমফোর্টে, যখন ইচ্ছা, রাত্রি 10টা, সকাল 5টা, দুপুর, বৃষ্টি, ঝড়, কোনো কিছু ফারাক পড়বে না। তুমি নিজের বাড়িতে বসে নিজের কমফোর্টে, নিজের সময় মতো, নিজের রুটিন মতো ক্লাস করতে পারবে। অন্যান্য জায়গায় কি হয়, টিচারদের টাইম মতো তোমাকে যেতে হয়, ওকে? সেকেন্ড হয়ে গেল স্মার্ট নোট পাবে, আমার নিজের বানানো স্মার্ট নোট, যেখান থেকে 100% কমন আসবে। দেন হয়ে গেল এখান থেকে লাইভ ডাউট সলভিং ক্লাসেস, যখনই সিলেবাস কমপ্লিট হবে তোমাদের প্রচুর পরিমাণে লাইভ ক্লাস করানো হবে ডাউট সলভ করার জন্য, প্লাস তোমাদের এক্সামের জন্য রিয়েল কোশ্চেন পেপারে প্র্যাকটিস করানো হবে, যাতে বেশি থেকে বেশি মার্কস তুমি ক্যারি করতে পারো। দেন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ক্রিটিক্যাল টপিক আছে, যেমন হয়ে গেল আবহাওয়া বিকার, পুঞ্জিত স্থলন, পুঞ্জিত ক্ষয়, তোমার শৈলক্ষ বৃষ্টিপাত, ঠিক আছে, যে পরিচালন বৃষ্টিপাত, এই যে পলিটিক্যাল টপিকগুলো, এগুলো অ্যানিমেটেড ক্লাসের মাধ্যমে তুমি পেয়ে যাবে। সাথে আমার মেন্টরশিপ তো তুমি পাচ্ছই। আর এত সবকিছু মাত্র একবার, শুধুমাত্র একবার 249 পেমেন্ট করে পাই যাবে। এটা তোমাকে কোনো মান্থলি ফিস না, এটা শুধুমাত্র একবার পেমেন্ট করতে হবে 249 টাকা, তাহলে তুমি সম্পূর্ণ সেমিস্টার অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, ওকে? প্লাস তোমাদের যে প্র্যাকটিক্যাল আছে, যেটা স্কুলে তোমাদের দেওয়া হবে, সেখান থেকেও ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আমি তোমাদের করিয়ে দেবো, ওকে? যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল অনেক হেল্প করবে। মানে এখানে জয়েন করা মানে ফুল মার্ক গ্যারান্টি। কিভাবে জয়েন হবে? সিম্পলি পিন কমেন্ট আর ডেসক্রিপশন দুই জায়গায় হাউ টু জয়েন বলে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। প্রথমে এই ক্লাসটা করে নাও, দেন তারপরে সেখানে ক্লিক করে জয়েন করে দিও, ঠিক আছে? আমি লাস্টে আবার মনে করে দিব। চলো এবার চলে যাবো নেক্সট, দ্বিতীয় স্তরের কার্যাবলী বা সেকেন্ডারি মধ্যে কি কি পড়ে? বড় বা মাঝারি, ছোট, সকল, সমস্ত রকম শিল্প, ঠিক আছে? খনিজ দ্রব্য আহরণ, যন্ত্রাংশের একত্রীকরণ, নির্মাণ, বাণিজ্যিক মৎস্য আহরণ, বাণিজ্যিক কৃষিকাজ। এদের যে ড্রেস কোড সেটা হলো নীল বা ধূসর। তাহলে প্রশ্ন আসবে নীল বা ধূসর কোন পোশাকের কর্মী, কোন স্তরের কর্মী? সেটা হলো দ্বিতীয় বা মাধ্যমিক স্তর। এবার এখানে তোমার একটা জিনিস দেখো, এখানে কি আছে? বাণিজ্যিক মৎস্য আহরণ। এর আগেও দেখলে কিন্তু মৎস্য চাষ, এই জিনিসটা ধ্যান রাখবা, পরীক্ষায় তোমাকে কি বলেছে, মৎস্য চাষ বলেছে নাকি বাণিজ্যিক মৎস্য আহরণ বলেছে? যখনই মৎস্য চাষ হবে, তো চাষ করাটা হয়ে গেল কৃষিকাজের লেভেলে, কিন্তু যখনই বাণিজ্যিক মৎস্য আহরণ, যেমন হয়ে গেল একটা বড় জাহাজ নিয়ে সমুদ্র থেকে মাছ নিয়ে চলে আসলাম, তো মাছটাকে সে চাষ করলো, সে বাণিজ্যিক ভাবে মৎস্যটাকে আহরণ করে নিয়ে আসলো। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু দ্বিতীয় স্তরের কার্যাবলীতে পড়ে যাবে। এইগুলো জায়গায় তোমাদের কিন্তু কনফিউজ করা হয়, সেজন্য ভালোভাবে করবা, ঠিক আছে? দেন চলে যাব তৃতীয় বা সেবা ক্ষেত্র। সেবা ক্ষেত্রের মধ্যে যাকে বলে টার্সিয়ারি, এদের কি ড্রেস কোড? এদের হলো গোলাপি বা পিঙ্ক যে পোশাকের কর্মী। কোন কোন জিনিস পড়ে? বাণিজ্য অর্থাৎ যে কোনো ধরনের বিজনেস আমাদের পড়বে থার্ড, ঠিক আছে? অর্থাৎ তৃতীয় সেবা ক্ষেত্রে, তৃতীয় বা সেবা ক্ষেত্রে। পরিবহন, যোগাযোগ, বিপণন, পর্যটন, শিক্ষাদান, আইনি পরামর্শ, ঠিক আছে? আইন শৃঙ্খলা রক্ষা, আইনি পরামর্শ অর্থাৎ লয়ার, অ্যাডভোকেট, জাজ। দেন হয়ে গেল আইন শৃঙ্খলা রক্ষা অর্থাৎ পুলিশ হয়ে গেল, ঠিক আছে? আর্মি হয়ে গেল। দেন স্বাস্থ্য পরিষেবা প্রদান অর্থাৎ যে বিভিন্ন রকম যে তোমার কি বলবো নার্স ধরে নিতে পারো, ওকে? দেন বীমা, বিজ্ঞাপন, পরিচালন, ব্যবস্থাপনা ও বিনোদন, ঠিক আছে? বিনোদন অর্থাৎ তোমার হয়ে গেল যেগুলো মুভি করে যারা, ওকে, বা বিভিন্ন ড্রামা করে, তারা কিন্তু এই পোশাকের কর্মীদের পড়ে, পিঙ্ক কলার ওয়ার্কার। এবার এর মানে এটা না যে যারা এই কাজে যুক্ত থাকবে সবাই পিঙ্ক ড্রেস পরে বেড়াবে, এটা জাস্ট একটা ড্রেস কোড, কিন্তু এটা জরুরি না যে সবাই পিঙ্ক ড্রেস পরবে। এটা তোমার তার কাজ দেখে তোমাকে ডিফাইন করতে হবে সে কোন স্তরে পড়ে, ঠিক আছে? দেন চলে যাবো নেক্সট, চতুর্থ বা নব্য ক্ষেত্র বলা হয়। একে নব্য ক্ষেত্র কেন বলা হয়? কেন কি এই যে ক্ষেত্রগুলো রয়েছে এগুলো আগে অতটা পরিচালন ছিল না, এটা নতুন করে এগুলোর পরিচালনটা বেশি হচ্ছে, ঠিক আছে? সেজন্য এটাকে নব্য ক্ষেত্র বা নতুন ক্ষেত্র বলা যেতে পারে। এটাকে বলা হয় কোয়াটারনারি, ওকে? তো এর অন্তর্গত কাজ কি? তথ্য ও সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ ও পরিবেশন, তথ্য প্রযুক্তি বা আইটি অর্থাৎ তোমার যে টেকনোলজি রিলেটেড কাজ হয় সেগুলো, ওকে? কেউ একজন মনে করো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেল, ঠিক আছে? তো সে কি করবে? সে টেকনোলজি রিলেটেড কাজ করবে, তো সে চতুর্থ ক্ষেত্রে পড়ে গেল, ঠিক আছে? মিডিয়া, যারা নিউজ চ্যানেল মিডিয়া আছে তারা, ওকে? দেন কম্পিউটার, টেলিযোগাযোগ, পরিচালনা ব্যবস্থা, বিনোদন, প্রশাসনিক কাজ, গবেষণা, উন্নয়ন, বিজ্ঞাপন ও প্রচার, এইসব এদেরকে কি বলা হবে? হোয়াইট কলার ওয়ার্কার, সাদা। তো ডক্টর যা আছে, ডক্টর কিন্তু এইতে পড়ে, ঠিক আছে? তো এবার ডক্টর দেখবা সাদা ড্রেস পরে, সেজন্য ওরা কিন্তু এইখানেই পড়বে, ঠিক আছে? দেন চলে যাবো পঞ্চম ক্ষেত্র। আচ্ছা, ডক্টর আর নার্স কিন্তু আলাদা। ডক্টর চতুর্থ ক্ষেত্রে পড়লেও
নার্স কিন্তু তৃতীয় ক্ষেত্রে পড়বে, এই জিনিসটা মনে রাখবা। সেজন্য নার্স কিন্তু পিঙ্ক ড্রেস পরে অনেক ক্ষেত্রে দেখবা। আবার অনেক ক্ষেত্রে নার্সদের সাদা ড্রেসও দেওয়া হয়, সেটা একটা আলাদা ম্যাটার, ওটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, ঠিক আছে। দেন পঞ্চম বা অত্যাধুনিক ক্ষেত্র, যাকে কুইনারি বলা হয়, এদের যে ড্রেস কোড, এটা হলো সোনালী পোশাকের কর্মী। এদের কি গোল্ড কলার মার্কা, তার মানে এটা যে সায়েন্টিস্টরা গোল্ড সোনার ড্রেস পরে বেড়াবে বা সোনালী কালারের ড্রেস পরে বেড়াবে এরকম না, জাস্ট একটা ড্রেস কোড একটা বোঝানোর জন্য, ওকে। অ্যান্ড এরা যে আছে, এরা সবচেয়ে বেশি ব্রেইনের ইউজ করে, শারীরিক মানে ক্ষমতা কম ইউজ করে, ঠিক আছে, পারিশ্রমিক কম ইউজ করে। এর ফলে এরা যেই মানে কি বলবো অর্থনীতির কার্যাবলীর সাথে যুক্ত, সেটা হলো উচ্চ প্রযুক্তি নির্ভর চিকিৎসা, গবেষণা উদ্ভাবন, উপগ্রহ পরিষেবা অর্থাৎ বিভিন্ন স্যাটেলাইট রিলেটেড কাজ, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ, যেটা বললাম, নীতি নির্ধারণ হয়ে গেল, পরিকল্পনা রচনা, পরামর্শ দান, ঠিক আছে। আউটসোর্সিং, এই আউটসোর্সিং জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বলছি তোমাকে, ঠিক আছে। যে কোনো সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক, উদ্ভাবনকারী, চিকিৎসা উপদেষ্টা, ডক্টর হয়ে গেল চিকিৎসক, আর চিকিৎসা উপদেষ্টা অর্থাৎ একটা দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন হওয়া উচিত, কি কি করা যেতে পারে, কিভাবে কি করা যেতে পারে, এইসব জিনিস কিন্তু চিকিৎসা উপদেষ্টা হয়ে গেল, ব্যক্তিবর্গের কুইনারি কাজের অন্তর্গত। এদেরকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক। কি বলা হয়? THINK, থিঙ্ক ট্যাঙ্ক, TANK, ট্যাঙ্ক, এদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। ক্লিয়ার? এবার তোমাদের একটা জিনিস বলে দিই, আউটসোর্সিং মানে কি। আউটসোর্সিং দুটা শব্দ নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। কি কি শব্দ স্যার? একটা হলো OUT, আউট, SOURCING, ওকে, আউটসোর্সিং। আউট মানে হয়ে গেল বাইরে থেকে, আর সোর্স মানে হয়ে গেল কোনো কিছুকে নিয়ে আসা। তো এবার আউটসোর্সিং মানে হয়ে গেল বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসা। তো কোন জিনিসটাকে নিয়ে আসা স্যার? মনে করো আমি একটা কোম্পানি খুলছি, কি খুলছি? কোম্পানি খুলছি। এবার আমার কোম্পানিতে কি কি জিনিস লাগবে? ধরুন আমি একটা টেকনোলজি রিলেটেড কোম্পানি খুলছি। এবার আমার কোম্পানিতে ধরো অনেকজন এমপ্লয়ি লাগবে, কিসের জন্য? কোড করার জন্য। অনেকজন এমপ্লয়ি লাগবে ডিজাইন করার জন্য, ঠিক আছে। অনেকজন এমপ্লয়ি লাগবে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য। তো আমি কি হাজারো কোটি টাকা খরচা করে বিভিন্ন অফিস অনেক সেট আপ করবো? এটা তো সবসময় পসিবল না। তো আমি কি করব? আমি একটা ঠিকঠাক অফিস বানাবো যেখানে আমার কিছু এমপ্লয়িজ থাকবে, বাট যেগুলো কাজ আমার করতে হবে তার মধ্যে অনেক কিছু কাজ আমি বাইরে থেকে সোর্স করে নেবো। ফর এক্সাম্পল, আমি কোনো একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা আমি ব্যাঙ্গালোরে কোনো একটা ইঞ্জিনিয়ার বা কোনো একটা ইঞ্জিনিয়ার গ্রুপকে ওখান থেকে বানিয়ে নিয়ে নিলাম, ঠিক আছে। আমার কোনো একটা ডিজাইন দরকার, সেটা আমি কোনো একটা তোমার যারা ফ্রিল্যান্সার আছে তাদের কাছ থেকে আমি নিয়ে নিলাম। ফ্রিল্যান্সার অর্থাৎ যারা কাজ করে দেয় টাকার বদলে, ঠিক আছে, ঘন্টা হিসেবে টাকা নেয়, তাদের কাছ থেকে আমি নিয়ে নিলাম। তো কাজটাকে আমি কি করলাম? বাইরে থেকে সোর্স করে নিলাম। তো এটাকে বলা হয় আউটসোর্সিং। বুঝতে পারলাম? তো এই আউটসোর্সিং রিলেটেড কাজও কিন্তু আমাদের পড়ে যাচ্ছে কিসে? সোনালী পোশাকের কর্মীর মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আউটসোর্সিং কি জিনিস মাথার মধ্যে আশা করি ঢুকে গেল। তো কেমন লাগলো ক্লাসটা কমেন্টে লিখে জানাতে পারো, এবং তোমাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন, কারণ তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা যেটা আছে অর্থনৈতিক কার্যাবলী সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে এই চ্যাপ্টার থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, যা আসবে এখান থেকে আসবে। আর যে নেক্সট চ্যাপ্টারটা আছে সেটা হলো প্রাথমিক স্তরের কার্যাবলীটাই তোমাদেরকে ডিটেইলে পড়তে হবে। যে প্রাথমিক স্তরে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটাকেই তোমাদেরকে ডিটেইলে পড়তে হবে, যে খনিজ উত্তোলন, কৃষিকাজ রিলেটেড যেগুলো জিনিসগুলো ডিপ পড়তে হবে, ওকে। আশা করি ভালো লাগলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর অবশ্যই যেটা ক্লাসের কথা বললাম, জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন পিন কমেন্টে লিংক দিলাম হাউ টু জয়েন। এখন অফার চলছে 249, তার মানে এটা না সবসময় 249 থাকবে, এটা প্রাইস বেড়ে আবার 499 হয়ে যাবে। এখন অফার আছে, এখন চান্স আছে, জয়েন হয়ে যাও। আমার কাছে তোমরা ক্লাস করতে পারবা, এন্ড আমার কাছে ক্লাস করা মানে 100% মার্কসের গ্যারান্টি। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, এন্ড মে গড ব্লেস ইউ অল।